দাম কম থাকতো তাহলে সবাই খাইতো। লারে বুঝছস, এটা শয়তানি লারে এনে যায় উঠছে, অন্য অন্য নিজে নাম তারে না। আমি আজকে লাল চা বানাবো, কারণ আমি লাল চা সবচেয়ে ভালো মতন বানাইতে পারি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি। তো গাইস, আমাদের ধান খেতে ধানের হিজা অনেক বাইরেছে, তার জন্য আপনারা দোয়া করবেন যাতে আরো ধান খেতে আরো হিজা বাইরে। আলহামদুলিল্লাহ। থেকে ওই তো দিয়ে আমাদের ক্ষেত, আর এখান থেকে ওই তো দিয়ে আমাদের ক্ষেত। আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এখন একটা ভিডিও দিতেছি। আগে যখন ভিডিওটা দিয়েছিলাম তখন কিন্তু ধান হয়েছে না, কিন্তু এখন আমরা আজকে আসলাম। আজকে এসে দিয়ে আসলে আমাদের ক্ষেতের মধ্যে এই যে ধানগুলো আছে না, হিজাগুলো এটা বাইরে পড়ছে। আর আমাদের ক্ষেতগুলো কতটুকু সেটা তো আপনারা জানেনি। ওই বাঁশের জার তৈরি, আমার পিছনে যে বাঁশের জারগুলো দেখেন ওইখান থেকে, আর এই দিক থেকে মনে করেন যে ওই যে এই ক্ষেতটা আছে, ওই যে এই ক্ষেতটার ওই মাথা তৈরি, এগুলো হচ্ছে সবাই আমাদের। আর পাখি তো প্রথম বলে আপনাদেরকে বলছে আলহামদুলিল্লাহ এই ক্ষেতের মধ্যে ধান হয়ে গেছে। তো গাইস, দেখতে যাচ্ছি, চলেন যাই। পাখি আজকে আপনাদেরকে আমাদের ধান ক্ষেতগুলা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। পাখি, আমাদের এই ক্ষেতটা দু একদম নষ্ট হয়ে গেছে, মানে ধানগুলা কেমন না, এই ধানগুলো তো আমাদের ওই যে বুঝছেন, আমি ভাবছিলাম এই ধান ক্ষেত মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এই হয়েছে এই যে আপনি পোলাওয়ের চাল কর না, এটা হচ্ছে পোলাওয়ের চালের গাছ। এই জন্য এরকম দেখা যাচ্ছে, মানে ধানগুলো একদম চিকনা 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 চিকনা। আর দেখেন, আর ওই যে ওই ধানগুলা দেখছেন যে অনেকটা মোটা মোটা, আর এইগুলা কিন্তু অনেক চিকনা চিকনা, এইগুলো হচ্ছে পোলাওয়ের চাল। আর এই আমাদের এক খাটার মতো লাগাইছে পোলাওয়ের চাল, এক খাটার মতো হইব না, এক পাশে কমই হইব, এটা মনে করেন যে পুরাটাই যে পোলাওয়ের চাল লাগাইছে। পাখি, এই ক্ষেত্রে এটা এটা কি ক্ষেত, কি পানি গেছে? এ রে মাগার, এই যে দেখেন, আর এইগুলার মধ্যে হিজাগুলা মনে করেন যে একদম অনেক বড় বড়, অনেক বড় বড় এগুলা। এত শুদ্ধ আমি কইতে পারি না। এই যে এটা হচ্ছে আঙ্গর ধান ক্ষেত, আঙ্গর ধান ক্ষেত দেখুন কত মোটা মোটা হিজা হয়েছে। আর সব ডালে হিজা হয়েছে না, কি কারণ বুঝতেছি না, এইখানে হিজা আছে, ওইখানে হিজা আছে, ওইখানে হিজা নাই। আর এইগুলো হয়েছে আপনার চিকনা চিকনা যে, এগুলো কি ধান? এগুলা পোলার চাল। এগুলো হচ্ছে পোলাওয়ের চাল। চলে না গান। আর এইগুলো হচ্ছে জানেন কি, হাইব্রিড ধান আছে না, হাইব্রিড যেটা রেখো, এটা হচ্ছে হাইব্রিড ধান। এগুলো হচ্ছে হাইব্রিড ধান, আর এই ধানগুলো অনেক মোটা মোটা। আর এই যে এটার মধ্যে মনে করেন যে এটার মধ্যে মনেতে মানে এক কাঠাতে মনে করেন 8 মণ 7 মণ 9 মণ 10 মণ ওই যে এইসব ধান মনেতে। আর এইগুলা মনে করেন যে এক কাঠার মধ্যে যদি লাগা তাহলে হয়তো 2-3 মণ হয়, যে পোলা চালগুলো হচ্ছে 2-3 মণ, একদম 2-3 মণ কি 3 মণ হাইস্ট হলে এরকমই আর কি হয়, আর বেশি আর কি হয় না। প্রত্যেকবার মনে করেন রোজার মধ্যেই কাটল লাগিয়ে যায়, কিন্তু এবার দেখেন রোজা গেছে, রোজা শেষ, ঈদ আগে পড়ছে, এখনো কিন্তু কাটল বড় হইছে না। হ্যাঁ পাখি, আপনারা কিছু বলার থাকলে বলতে পারেন এই কাটল গাছ সম্পর্কে। এটা হচ্ছে আমাদের বড় নানার গাছ। আপনাদের গাছে কি এরকম বড় কাঁঠাল হয়েছে আর আপনাদের গাছ আছে, এটা কমেন্টে বলবেন। কাঁঠাল আমাদের জাতীয় ফল। দেখেন এই গাছটার মধ্যে কতগুলো কাঁঠাল হয়েছে। ইলিশ যদি পাঙ্গাস হইতো তাহলে কতটা ভালো হতো। ইলিশ যদি পাঙ্গাস মাছের মতো দাম কম থাকতো তাহলে সবাই খাইতো। তো গাইস, এই যে পাখি যে কথাগুলা বললো বুঝতেই পারছেন, পাখি যে কথাগুলা বোঝাইতে চেষ্টা করছে আপনাদের। যেমন এইটা আমাদের জাতীয় ফল যে কাঁঠাল, এটা মনে করেন যে একদম দাম কম থাকে, সবাই মধ্যে খাইতে পারে। আর যে ইলিশ মাছ যেগুলো আছে মনে করেন যে এটা আমাদের জাতীয় মাছ, কিন্তু সবাই কিন্তু ইলিশ মাছ খাইতে পারে না। যারা মধ্যবিত্ত পরিবার, যারা ছোট পরিবার, তারা কিন্তু ওইগুলা মাছ কিনা খাওয়ার মনে করেন সামর্থ্য নাই। কিন্তু মনে করেন যে মানুষে এখন পাঙ্গাস মাছটা সবচেয়ে বেশি চাহিদা, কারণ পাঙ্গাস মাছের হয়তো দাম কম, কিন্তু পাঙ্গাস মাছ মানুষ খাইতে পারে। তাই পাখি এটা বুঝাতে চাইতেছে যে পাঙ্গাস আমাদের জাতীয় মাছ হওয়ার দরকার। আপনারা কি মনে করেন? একমত? একমত হইলে কমেন্ট কমেন্টে বলবে। কাজ আছে, কাজকে বলো আমার নামাজ।
নামাজ আছে, নামাজ বীর পরপানে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। শয়তানে লারে বুঝছস, এটা শয়তানে লারে এনে যায় উঠছে অন্য 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 নিজে নাম তারে না। এই দেখ, এই দেখ, দেখ এখন এটা নিজে নাম তারে না। তোর উঠাস কে তাই? হ্যাঁ এই হেড ধর ধর নিজে মেরে দেবে, ধর ধর পাখি হেড ধর, এটা আঙ্গাই। এটা হচ্ছে আঙ্গুর গাছের তেজপাতা, একদম পিওর তেজপাতা। এই যে দেখেন তেজপাতার সাইজ গুলো অনেক বড় বড় আর অনেক সুন্দর সুন্দর। এটি একদম ডিরেক্ট গাছের থেকে পায়রা নিয়ে আসলাম। হুম। আমি আজকে লাল চা বানাবো, কারণ আমি লাল চা সবচেয়ে ভালো মতো বানাইতে পারি। কারণ প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতে, আর মাথা ব্যথা করলে লাল চাটা খাইলে মানে মাথাটা একটু সাইরা যায়। আর কয়েকদিন ধরে মানে ঠিক মতন ঘুমো হচ্ছে না, আর লাল চাটা খাইলে মনে করেন সব দিক দিয়ে ঠিকঠাক কাজ করবো। আর লাল চা বানাচ্ছি, আর হালকা একটু আদা দিতেছে, এই যে মিথিলা আদা দিতেছে। কি কি দিচ্ছি, দারচিনি, এলাচি, লং, আদা দিচ্ছি, আর এই যে চা, এগুলো দিয়ে হবে আমার স্পেশাল লাল চা। মানে দোকানে খেলে এত কিছু একসাথে দেয় না। তো লাল চার মধ্যে কি করে, শুধু গরম পানির মধ্যে হালকা চাপাতি দিয়ে দেয়, আর গরম পানি মানে নাড়া মারে একসাথে দিয়ে দেয় লাল চা খাইতে গেলে। আর বাসায় বানায় খাইলে এটা মজাই আলাদা অন্যরকম। খাওয়াটা একই রয়েছে চায়ের। এই যে আমার লাল চা, দুনিয়ার সেরা চা হচ্ছে লাল চা। লাল চার উপরে কোনো চাই নাই। সেই স্বাদ।